নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি ট্রিক্স নিয়ে এসেছি, কোনো রকম কোনো আপডেট নয়। আপনাদের কিন্তু যারা আপনারা দেখবেন সাইবার ক্যাফেতে আপনারা কাজ করেন, আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু এই সব টাইপের কেস কিন্তু আপনাদের কাছে আসে। দেখবেন যে এমনও ব্যক্তি আছে যে আধার কার্ডটি বানিয়েছে বা তার আধার কার্ড হয়ে আছে, কিন্তু তার কাছে কোনো এনরোলমেন্ট স্লিপ বা কোনো রকম কোনো নাম্বার কোনো কিছুই তার কাছে নেই। সে কিন্তু মোবাইল, এমনকি মোবাইল নম্বরটা পর্যন্ত লিঙ্ক করা নেই বা নাম্বার লিঙ্ক করা আছে সেটা ভুল নম্বর। সেই সব আধার কার্ডগুলো কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কিন্তু আধার এনরোলমেন্ট সেন্টার না গিয়ে আপনারা কিন্তু সেই জায়গায় বসে কিন্তু আপনারা বের করে দিতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এক পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের বোঝাবো। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো কি করে করবেন? আপনারা প্রথমত আপনাদের যে আধারের যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে কিন্তু আপনাকে প্রথমত কল করতে হবে। তো সেখানে হচ্ছে 1947 যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনি কল করবেন। কল করেই 1 প্রেস করবেন, ল্যাঙ্গুয়েজ চুজ করে কিন্তু সরাসরি আপনারা 9 প্রেস করে দেবেন, সরাসরি আপনাদের কিন্তু কাস্টমার কেয়ারে কল ঢুকে যাবে। এবার আপনাকে কিন্তু কল করার আগে আপনাকে কিন্তু কিছু তথ্য, যার আপনি বের করতে চাইছেন আধার কার্ড, তার কাছ থেকে কিন্তু কিছু তথ্য আপনাকে নিতে হবে। তো তথ্যগুলো কি? তথ্যগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে তার নাম নেবেন, তার জেন্ডার নেবেন, তার ডেট অফ বার্থ নেবেন, এমনকি সে যে এলাকায় থাকে তার পোস্ট অফিস পিনকোড, তার বাবার নাম, এগুলো কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে। আপনার কাছে যদি মোবাইল নম্বরটা থাকে তো তার জন্য আপনি রাখতে পারেন, যদি না থাকে রাখার দরকার নেই, যদি থাকে সহজ হবে। তো এবার এইগুলো আপনি একটা কাগজে প্রথমত নোট করে নেবেন। সেই কাগজে নোট করে নিয়ে আপনি কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করবেন। ফোন করার পরে আপনি প্রথমে আপনার নাম বলবেন, তারপরে বলবেন আপনার স্টেট। এবার আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কার জন্য তথ্যটি নিতে যাচ্ছেন। আপনি কিন্তু নিজেই কথা বলবেন না, আপনি কাস্টমারকে দিয়ে কথা বলাবেন, কারণ আধার থেকে কিন্তু অন্য কাউকে কিন্তু কোনো রকম কোনো তথ্য দেওয়া হয় না। তো সেক্ষেত্রে সে ফোন করবে, আপনি পাশে থাকবেন বা আপনি বলে দিলেন, ঠিক আছে? সে ফোন করবে, ফোন করে বলতে পারবে, সে বলবে যে আমার আধার কার্ডটি হারিয়ে গেছে, পুনরায় আমি আধার কার্ডটি বের করতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু সেই কাস্টমার কেয়ার থেকে কিন্তু কিছু তথ্য চেয়ে নেওয়া হবে। তো কী তথ্য চাওয়া হবে? প্রথমত আপনার নাম চাওয়া হবে, আপনার বাবার নাম চাওয়া হবে। আমি আপনার কাছে যেগুলো বললাম যে নোট করে নেবেন, তো সেই তথ্যগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে দিতে হবে। তাদের ডেটাবেসের সাথে যদি সম্পূর্ণভাবে ম্যাচ করে তাহলে আপনাকে এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু প্রোভাইড করবে। তারা তারা কিন্তু আধার নম্বর প্রোভাইড করবে না কোনো রকম। কাস্টমার কেয়ার থেকে কোনো রকম কিন্তু আধার নাম্বার কেউ প্রোভাইড করে না। তারা কিন্তু এনরোলমেন্ট নাম্বারটি আপনাকে বলে দেবে, সেখান থেকে আপনারা কিন্তু সেটা নোট ডাউন করে নেবেন। আপনি যদি তথ্য যদি সঠিক দিয়ে থাকেন, সেই তথ্যে যদি কোনো আধার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবে, নয়তো বলবে আপনার তথ্যর সাথে কোনো কিছু মিলছে না, আপনাকে কিন্তু ফোনটা কেটে দিতে বাধ্য করে দেবে। তো আপনারা এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেলেন। এনরোলমেন্ট নাম্বার পাওয়ার পরে এবার আপনারা কলটা কেটে আবারও কল করবেন কাস্টমার কেয়ারে, ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। তারপরে আপনারা একটা অপশন পাবেন, দেখবেন কানে নিয়ে আপনারা যখনই শুনবেন কথাগুলো, তখনই আপনাদের বলবে যে এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস। তো এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাসে আপনারা কিন্তু চুজ করবেন। করার পর আপনাদের বলবে যে আপনাদের যে 14 ডিজিটের যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু এখানে প্রেস করুন, তারপরে হ্যাশ টিপুন যদি কনফার্ম হয়, ওরা একবার বলবে, তারপরে টাইম, তারপরে ডেট, আপনার কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে তারপরে আপনাদের যদি আধার যদি সেই এনরোলমেন্টে হয়ে থাকে, তখন কিন্তু তারা কিন্তু বলে দেবে যে বাধাই হো আপকা আধার বন চুকা হ্যায়, এরকম কিন্তু বলে দেবে। বলার পরে তারপরে বলছে যে আপনি কি আধার নাম্বার জানতে চান, তাহলে এক টিপুন, নয়তো কল ডিসকানেক্ট করে দিন, এরকম কিছু একটা বলবে। তো আপনি যখনই বলবেন হ্যাঁ আমি জানতে চাই, সেই কিটা প্রেস করবেন। প্রেস করলে কিন্তু আপনাকে কিন্তু সাউন্ড করে আধার নাম্বারটা কিন্তু প্রোভাইড করে দেবে। কারণ কাস্টমার কেয়ারে কিন্তু কোনো মানুষ প্রোভাইড করে না, ওটা পুরো মানে যেটা কোম্পানির তরফ থেকে যে অটোমেটিক্যালি যে সেট করা, সেখান থেকে কিন্তু আপনাকে আধার নাম্বারটা প্রোভাইড করবে।
তারপরে আপনি ওখান থেকে আধার নাম্বারটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর আপনি কিন্তু যে কোনো আধার সেন্টারে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি বের করে নিতে পারেন। আর এখন তো মাই আধার যে নতুন আরেকটি অ্যাপ লঞ্চ করেছে আমাদের ইউআইডিআই, সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সেই কাজটি কিন্তু করে নিতে পারবেন। সেখান থেকে আপনারা কী করে আধার ডাউনলোড করবেন উইদাউট ওটিপি, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে কিন্তু বানিয়ে রেখেছি। আপনারা কিন্তু আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, এন্ড স্ক্রিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, আপনারা যেভাবে ওই যে আধার মাই আধার খুলে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে ঢুকে আপনারা কিন্তু ওই আধার নাম্বারটি নোট করে রেখেছেন যেটা, সেটা কিন্তু প্রেস করে আপনারা কিন্তু ফেস অথেন্টিকেট করে আপনারা কিন্তু আধার কার্ডটি সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কমেন্ট সেকশনে আপনারা কন্ট্যাক্ট করলে আমি আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবো। কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে কী করব এখন হচ্ছে না বা কিছু, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।